নমস্কার বন্ধুরা, মণিদীপা ক্রিয়েশনে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আমার সব বন্ধুরা খুবই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে শেয়ার করব সন্ধ্যার টিফিনের রেসিপি। এই যে দেখো, প্রথমে আমি দুধটা ভালো করে জাল করে নিয়েছি, আর এদিকে আমি সিমুইগুলো একটু ভেজে নিয়েছিলাম আগে। এবার জাল করা দুধটার মধ্যে সিমুইগুলো দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে তারপর মিষ্টির জন্য চিনি দিয়ে দিব আমি এটার মধ্যে। আর সিমুই পায়েসটা তো সবারই প্রিয়, কে খেতে ভালো না বাসে বলো বন্ধুরা। আর শীতের দিনে তো একটু টিফিন খেতে সবাই পছন্দ করে, তাই একটু সিমুই পায়েস তৈরি করে নিলাম। দেখো বন্ধুরা, আমার পায়েসটা কিন্তু অলমোস্ট তৈরিও হয়ে গেছে। তারপর দেখো বন্ধুরা, এদিকে আমি লুচি বেলে নিচ্ছি। আজ পায়েস, লুচি আর ঘুগনি রান্না করব আমাদের খাওয়ার জন্য, তাই সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো লুচিগুলো এখন বেলে নেব। আর এদিকে ঘুগনি রান্নার জন্য আমি আগে থেকে মটরটা পরিমাণ মতো নুন দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি বন্ধুরা। আর এদিকে দেখো, আলুও ডুমু ডুমু করে কেটে রেখেছিলাম। আলুগুলো একবার নুন হলুদ দিয়ে একটু লাল লাল করে একদম ভেজে নেব। আর এই যে আমার সিদ্ধ করা মটর, পরিমাণ মতো নুন দিয়ে মটরটা সিদ্ধ করে নামিয়ে রেখে দিয়েছিলাম। তো এবার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেব। তারপরে এই তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নে কয়েকটা শুকনো লঙ্কা, এলাচ, দারুচিনি, তেজপাতা আর দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে একসঙ্গে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর তারপরে মশলাটা দিয়ে দেব। মশলা করে নিয়েছি জিরে, শুকনো লঙ্কা, রসুন, আদা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দিলাম মশলাটা আর পরিমাণ মতো হলুদ। আর নুন তো আর দেবো না, আলু ভাজায় নুন দিয়েছি, আর সেদ্ধ মটরে নুন আছে, তার জন্য নুনটা আর দেবো না। এখন মশলাটা একটু কষিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। তারপর দিয়ে দেব সেদ্ধ করা মটরটা। ঘুগনিটা তো সবসময় বন্ধুরা আমি এভাবেই রান্না করি, তোমরা কীভাবে রান্না করো অবশ্যই জানিও আমাকে। আর যারা আজ আমার নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তোমাদের কাছে যদি আমার এই সিম্পল ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে চলে যাবে তোমার কাছে। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে দেখতে পারবে বন্ধুরা। তো আমি তো একদম সাধারণ ভিডিও শেয়ার করি, তবুও অনুরোধ করে সবার কাছে বলছি, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা। আমিও অবশ্যই সবার পাশে থাকি। আর দেখো, মটরটা দিয়ে দিলাম। এবার 5 মিনিট রান্না করে তারপর নামিয়ে নেব, তাহলে কিন্তু বন্ধুরা আমার রান্নাটা হয়ে যাবে। আর ভিডিওটা আমি এইভাবে লম্বা সোজাসুজি ভিডিওটা করি, কারণ মোবাইলটা পাতারে করে ভিডিওটা করতে আমার একাতে কষ্ট হয় বন্ধুরা। আমার তো মোবাইল স্ট্যান্ড নেই, তাই হাতেই ভিডিওটা করি, এক হাতে রান্না করি, তাই এইভাবেই ভিডিওটা করি। কষ্ট করে দেখে নিও সবাই বন্ধুরা। আর এদিকে ঘুগনিটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম, আর পায়েসটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কেমন হয়েছে। আর এবার সবগুলি লুচি বেলে নিয়েছি, এবার লুচিগুলো ভেজে নেব। শীতের সন্ধ্যায় ফুলকো লুচি, এমন ঘুগনি, এমন পায়েস থাকলে কার না ভালো লাগে বলো বন্ধুরা। আর আমরা বাঙালি মানুষ একটু ভাজা বুড়ি তেলে ভাজা খেতে তো ভীষণই পছন্দ করি সবাই, তাই আজ এই আয়োজনটা করলাম। তাই ছোট্ট করে তোমাদের সঙ্গে ভিডিওটা একটু শেয়ার করে নিলাম। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা। আর যারা যারা দেখেছো সবাই একটা লাইক দিয়ে কন্টিনিউ করো প্লিজ, আর একটা সুন্দর কমেন্ট করে যেও। তোমাদের কমেন্ট দেখলে আমার মনে অনেকটা উৎসাহ জাগে আবার ভিডিও দেওয়ার জন্য। আর এদিকে দেখো, আমার সবগুলো লুচি ভাজা হয়ে গেছে। তো আমার আজকের সন্ধ্যার টিফিনের মেনুগুলো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।